আলোচনায় ছিলেন ছোট বউয়ের আদেশ পেয়ে নদিয়া নন্দন ব্রহ্মাজির সঙ্গে বিশেষ আলোচনা করলেন। ব্রহ্মা সৃষ্টির মাঝে তুমি এই কথাটা লেখনি কেন যে শত্রুকে শান্তি দিতে হয়, শত্রুকে বুকে পেতে নিয়ে ভালোবাসতে হয়? একটা 14 বছরের কিশোরী কী করে শেখালো? আচ্ছা, আপনারা তো অনেকে আছেন, আপনার মেয়ে হয়তো স্কুলে গেল, একটা খবর শুনে এলো যে তার বান্ধবী সুইসাইড করেছে। তা আপনার মেয়ের চোখে মুখে কি একটা দিনের জন্য সেই কালো ছায়াটা দেখতে পান? ঘরে এসে খবরটা দে, জানো মা মেয়েটা না সুইসাইড করেছে। তারপরে আর কিছু বলেও না, ভাবেও না। এখানে যতজন আছেন, যখন কথা বলেন, কেউ কি একবারে শুনতে পারে না? হ্যাঁ করেন, হ্যাঁ করেন, দুবার শোনার চেষ্টা করেন না কেন? ইয়ার পিনার আপনাদের শুকিয়ে গেছে, দেখবেন আপনি যে কানটায় ফোন ব্যবহার করেন সেটা টিপে দেখুন না, কতটা ব্যথা দেখুন, কতটা ব্যথা। ইয়ার পিনার যদি লক হয়ে যায় তাহলে কী হবে? থাক, ওসব কথাবার্তা বলা উচিত নয়, কথা বলা উচিত নয়, কারণ ভালো কথা বললে লোক রেগে যায়। ভালো কথা বললে না প্রধানমন্ত্রী রেগে যাবেন, এই সাধু বুড়া মূর্খ কিছু জানে না, ভালো কথা শোনাচ্ছে আমাকে। তাও বলছি ভারতবাসী, আপনারা আমরা ভালোবাসি।
তেমনি ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ড। হ্যাঁ, এখনও রামকৃষ্ণ লীলা করছেন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে। প্রভু তো লীলা ছাড়া থাকে না, না? ভোগ বিলাসময় জীবনটা, এই জীবনটায় যেটা শান্তির অভাবে আছে, সেই জীবনটা শান্তি লাভ হবে। তাই মাতা বিষ্ণুপ্রিয়ার কত আনন্দ, ভারতবাসী সুখী হবে, উৎপীড়িত ভারতবাসী, শাসিত ভারতবাসী, সকলের জন্য শাস্তির ব্যবস্থা, সেখানে শান্তি লাভ করবে। নিজের স্বামীকে সব কিছু শিখিয়ে দিলেন, বলে দিলেন। হ্যাঁ, গৌরসুন্দর বলছেন ব্রহ্মাকে, আচ্ছা তোমার পুত্র রত্নটি তো সবসময় নারায়ণ 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 বলে, ঘুরে বেড়ায়, সে জানে না? বলে না 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 না, সে তো জানবেই না, সে জানবেই না। কেন জানবে না? না, নারায়ণ নারায়ণ বললে তো হয় না, চোখের জলে ডাকতে হবে। তো শ্রোতা, এটা কলিযুগবাসীর অল্প বুদ্ধি। এই অল্প বুদ্ধি ভয়ঙ্করী বুদ্ধি। এই সূত্রে মানুষের শক্তিহীনতা, যন্ত্র নির্ভর বুদ্ধির প্রকাশ হচ্ছে না। এই যন্ত্র নির্ভরতার জন্য এরা বলছে দুনিয়া মুঠি মেয়ে, মুঠিতে দুনিয়া। শ্রবণের শক্তি হারাচ্ছে মানুষ, ধারণা শক্তি হারাচ্ছে মানুষ, শেখার জন্য সহনশীলতা হারাচ্ছে মানুষ, ধৈর্য শক্তি হারাচ্ছে, প্রয়োজনীয়তা কিছু বুঝছে না, প্রয়োজনীয়তা কি প্রয়োজন সেটাও জানে না। এই প্রয়োজনীয়তা কারো রইবেই না। গৌর হরি তাই চিন্তিত, খুবই চিন্তিত। ছোট বউয়ের আদেশ পালনে বুঝি ব্যর্থ হয়ে যাচ্ছেন। মনে মনে ভাবছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি কাউকে আহ্বান করি, কাউকে ডাকি, এই আহ্বান করার প্রয়োজনটা তো আমার থাকবে। তাহলে আমাকে আহ্বান করে যে এই পথে এনেছে, সেখানে একবার যাই, সমাধান যদি পাওয়া যায়। অদ্বৈতের কাছে গিয়ে, অদ্বৈত মানে কোনো দ্বৈত ভাব নেই, এক ভাব। সেই যে মন প্রাণ দিয়ে 50টা বছর ধরে কেঁদে কেঁদে আমাকে আনলো, নয়ন জলে আমাকে আনলো, তার কাছে যাই। কেন কেঁদেছে, কি প্রয়োজনে কেঁদেছে? উত্তর পেতে পথিক বেশে শান্তিপুরে গৌর হরি দ্রুততার সাথে ছুটছেন। কারণ বউকে বোঝাতে হবে, বউকে বলতে হবে, বউয়ের আদেশ। শান্তিনাথের কাছে আছেন ব্রহ্মহরিদাস, আর শান্তিনাথের বাড়িতে তার প্রাণধন ইচ্ছেন। নাম ছেড়ে উঠবেন না মহাপ্রভুকে স্বাগত করবেন, কিছু বুঝছেন না। ব্রহ্মহরিদাস বলে চলো, নাম করতে করতে চলো। নাম করতে করতে এলো, গৌরকে ঘিরে ঘিরে তারা নাম করছে। সবটা জানালো গৌরসুন্দর। গোসাই যেন আঁতকে উঠলেন, আমি তো তোমায় ডেকেছি। ওই সনাতন দুহিতা বৌমণি এতটা জীবপ্রেম কি করে পেল? জীবের লাগি কাতরতা একই, ওই ছোট্ট বৌমণির মুখে এই কথা। জীবের দুঃখে কাতরতা, শাসক দল লাগি চিন্তা, শাসক দল কিভাবে শান্তি পায় তার জন্য চিন্তা। এমন কথা সৃষ্টি জগতে কোথাও নেই, কোনো শাস্ত্রে নেই, কোনো ধর্মে নেই। হ্যাঁ শ্রোতা, কোনো ধর্মেই নেই এই শান্তির কথা, যে শত্রুকে শান্তি দেওয়া, শত্রুকে প্রেম দেওয়া। বরং সকলে কি বলে, আমার ধর্মটাই সেরা, আমার ধর্ম গ্রহণ করো, যে শান্তি পেতে চাও, স্বর্গে পেতে চাও, এইটাই সবাই বলে। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি বললেন? শাসক গোষ্ঠীর শান্তি চাই আগে। এই মহৎ প্রাণ,
ঠাকুর, আমি বুঝেছি গৌরসুন্দর, তুমি কৃপা না করো বা করো। গৌরসুন্দর তাকিয়ে আছেন, অদ্বৈত কি বলবেন? তুমি নিজে কৃপা করো বা না করো, তোমার নাম কৃপা করার জন্য স্থির, তোমার নাম কৃপা করার জন্য বহু চঞ্চল। নাম, হ্যাঁ নাম, সেই নাম কৃপা করেন। কেমন করে? না, ইন্দিরা গান্ধী তখন নেই, তার সহি করা নামের প্রভাবে এখনও তো অনেক ফাইল কাজ করছে, তার নামের শক্তিটাই বেশি। তো সত্য তেতা দাপরের নাম যতটা শক্তি ধরে, এই কলিতে সহস্রগুণ শক্তি ধরে তোমার নাম। হ্যাঁ হ্যাঁ, এই নামের মধ্যে গৌর স্তম্ভিত, নামে এত ক্ষমতা। কলিযুগবাসী নামে তো উদ্ধার পেয়ে যাবে। কলিযুগবাসী 3 যুগের শক্তি পর্যন্ত এই নামের মধ্যে আছে। কি বলো তুমি অদ্বৈত? হ্যাঁ প্রভু, 3 যুগের যাবতীয় যা শুভ শক্তি ওই নামের মধ্যে আছে। কি নাম সেটি বলো? তা আমি জানি না প্রভু। ও নেড়া, নেড়া বলো গো, নেড়া, নেড়া বলো। তুমি আমাকে আমি ঘুমাচ্ছিলাম সুখে, তুমি আমাকে ডাকলে কেন? বলো। এ কি, একটা মানুষকে ডেকে তুমি আর কিছু বলছো না? অদ্বৈত ইশারায় দেখালেন ব্রহ্ম হরিদাসকে। ব্রহ্ম হরিদাস আপন মনে গাইছেন, আপনি বাজান তাহলে। হ্যাঁ মা বাজাও। অদ্বৈত বলছেন, ও যে ব্রহ্ম হরিদাস, ও যে ব্রহ্ম হরিদাস, ও যে ব্রহ্ম হরিদাস, ও যে ব্রহ্ম হরিদাস, হরি হরিদাস, ও যে ব্রহ্ম হরিদাস, অনুপম অনুপম, ও যে ব্রহ্ম হরিদাস। নিরূপম প্রেমে গড়া। হরিদাসকে আপনারা জানেন যে কার ছেলে, হিন্দু না মুসলমান, কার ঘরে সন্তান? তা নয়, সে যে নিরূপম প্রেমে গড়া, নিরূপম প্রেমে গড়া তনু, রসে পূর্ণ সদা, রসে পূর্ণ সদা, ব্রহ্ম হৃদয় রসে ভরা, হৃদয় খানি
রসনায় সদা বিলাস রসায়ন বিলাস রসায়ন নামে প্রেম প্রেমে নাম নামে প্রেম প্রেমে নাম সদা করে দর্শন সদা প্রেমময় আনন্দ রসে সায়রে ভাসিছে ব্রহ্ম হরিদাস ব্রহ্ম হরিদাস ব্রহ্ম হরিদাস এক ধর্ম জীব তার এক ধর্ম জীব মঙ্গল একমাত্র ভজন জীব মঙ্গল হৃদয়ে হৃদয়ে গড়িছে প্রেম নিকেতন ব্রহ্ম হরিদাস হরিদাস নামানন্দে দিবারিতি নামানন্দে দিবারাতি লুটায় সদা ধরা তলে লুটায় সদা ধরা তলে এখন গৌরে ঘিরি ঘিরি গৌরে ঘিরি ঘিরি আনন্দে গায় তারা গৌর হরি আনন্দে গায় তারা গৌর হরি নাচতে নাচতে তারা গঙ্গা তদেছেন গড়াগড়ি দিচ্ছেন মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন অদ্বৈত গড়াগড়ি দিচ্ছেন আর হরিদাস গড়াগড়ি দিচ্ছেন মহাপদরজ এবং গঙ্গার জল দিয়ে মহাপ্রভু নিজের শরীরটাকে রগড়াচ্ছেন খুব করে রগড়াচ্ছেন আবার গড়াগড়ি যাচ্ছেন আবার রগড়াচ্ছেন সত্য ত্রেতা যুগে এই সুখটা পাওয়া যায়নি এখন এই সুখটা পাওয়া যাচ্ছে তিনি খুব করে সেই রজ রগড়াচ্ছেন আর গঙ্গা জলে ডুব দিচ্ছেন আবার কিনা গগন ভেদি মিষ্টি স্বরে গাইছেন প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল এই হরি নাম মাতা বিষ্ণুপ্রিয়ার কানে যেতেই মাতা মূর্ছিতা গেলেন অমৃতা কাঞ্চনা তার দুই সখী ধরে ফেলল কেন মূর্ছিতা গেলেন আজ দান হয়ে গেল
লোকের ধন অনর্পিত ধনটা কোন যুগে দান করা হয়নি, এখন 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 দান হয়ে গেল। মহাপ্রভু হরিনাম শোনাতে শোনাতে সমাধি ভঙ্গ করলেন, আর মাতার দুই চোখ দিয়ে হরির প্রকাশ, হরির প্রকাশ। মহাপ্রভু সর্বাঙ্গে হরি 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 হরিময় মহাপ্রভু সর্বাঙ্গ হরি হরি। ব্রজের কানায় সর্বাঙ্গে রাধাকান্তি দেখেছিল, এখন গৌরী সর্বাঙ্গে হরি 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 হরি। ওগো স্বামী, স্বামী শোনো, কলির জীব বধির হয়ে আছে, তারা কানে শুনতে পায় না। হরিনাম গাইলে হবে না, গাইলে হবে না, তা ভাবে কে না কে গাইছি। দুয়ারে দুয়ারে ফিরি ফিরি শোনাবে হরি হরি হরি। প্রভু, তুমি গীতা মন্দিরে বলেছ অর্জুন যখন পারল না, একটা 18 তলার মন্দির তৈরি করলে 18টা অধ্যায় দিয়ে, সেখানে অর্জুন পাচ্ছে না, সেখানে তুমি শুনেছিলে শরণম গচ্ছ। এখন প্রভু আমি তোমায় অনুরোধ করছি, শরণম গচ্ছ, শরণম গচ্ছ। যাও 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 তুমি প্রতি দুয়ারে যাও, ওগো জীবের শরণে তুমি যাও। আর সর্বস্ব পরিত্যাজ্য মাম পরিত্যাজ্য, আমাকেও ত্যাগ করো, তুমি আমাকেও ত্যাগ করো, তুমি জীবের দ্বারে যাও, শরণ নাও। একটা অর্জুনকে বোঝাতে গিয়ে তুমি 18টা অধ্যায় বক 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 করেছ। এখন শুধু এই শব্দ দুইটা লোককে শোনাও, আর কিছু শোনাতে হবে না, এই শব্দ দুটো শোনাও, আর কিছু না। যাও তুমি যাও, জীবমাত্রে ন শরণম গচ্ছ, জীবের দুয়ারে যাও। হ্যাঁ গো বউ, বউ গো আমার বউ, আমি অদ্বৈতের স্মরণে গিয়ে সমস্যার সমাধানটা মন্ত্রটা পেলাম না, কিন্তু তোমাকে দর্শন করে সমস্যার সমাধানের মন্ত্রটা আমি স্বীকার করেছিলাম। ব্রজে দেহি পদ পল্লবমুদারম, হে বিষ্ণু প্রিয়ে, আমি স্বীকার করলাম তুমি আমায় দীক্ষা দান করলে, তাই চরণ দুটি নাও গো, তুমি চরণ দুটি নাও। দুটি চরণ দিলেন তো মহাপ্রভু, তার চরণ দুটি দিলেন, আর কি বললেন? আমার হয়ে তুমি করো প্রণাম, আমার হয়ে তুমি করো প্রণাম।